দাদা বিশ্বাস করুন, কয়েকদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছিলেন। তবে সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন সমুদা আলাদা কেন? মানে ওই দিনকের বন্ধুরাই ছিলেন আলাদা। আলাদা মানে কি, আমার অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল, ঢুকু ঢুকু বুঝতে পারছো তো? লাইসেন্স দোকান পাশে আসেনি তো, যাই হোক, তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এরকম। পিন অফ সাইলেন্স পুরা। এবার সেই বন্ধুরা আমাকে গানের রিকোয়েস্ট করছেন। দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, বিশ্বাস করুন। ওই রকম যদি 2-3টে ফিল পেতাম পুরো পাগল হয়ে যেতাম। আজকে সেই বন্ধুদের গানের কথা বলবো। এত সুন্দর মিউজিশিয়ান বন্ধুরা যেখানে রয়েছেন, আর সেখানে আমি একটু পারবো। হ্যাঁ দীপদা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুলে দেবো, কোনো অসুবিধা নেই। মানে আছে মানে এই একটা বিশ্বাস, এত সুন্দর মিউজিশিয়ান বন্ধুরা আছেন মানে আমার একটা বিশ্বাস যে মানে তুমি থরিয়াটাকে নিও, জোর পড়ছে, তোমার তো চাপা আছে সব, আমার তো পুরো ফাঁকা, তবু তো যাই হোক, এবার সেই কথাই বলবো। তো তার আগে দীপদা দাদা ভাই মঞ্চে আসুন, দীপ দাদা ভাই মঞ্চে আসুন। আপনি না হলে আমি একেবারেই এখন বেকার হয়ে যাব, কেননা বন্ধুদের কথায় যেহেতু এসছি, আর সেই বন্ধুদের কথায় এখন সেই কথাটাই বলবো। কয়েকদিন আগে আমি যে অনুষ্ঠানে গেছিলাম সেখানকার সেই বন্ধু, প্রথমে একজন বন্ধু ডান সাইড থেকে ডেকে আমাকে একখানা গানে রিকোয়েস্ট করছেন। আমাকে ডাকছেন কিভাবে দেখুন, উনি তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, এবার আমাকে ডাকছেন, তার স্টাইল আলাদা। ও ঘোষকরা, ও টাগলুদা, দাদা এদিকে আসো। আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? ওরে না এ খোকন, তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে। একটা বাইরের লোক আছেন, আয়, তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা ঠিক আছে ঠিক আছে, আপনার কি ব্যাপার বলুন। ওরে দাদা, সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আমি কোন গানটা গাইবো? ওরে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আয়, কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? ওরে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার। আমি দাদা কাঁদনি, কাঁদনি গান হবে, কাঁদন। সেই বন্ধুকে আনন্দ দিলাম, কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে। দাদা কোথায় গেছিলাম, আমি তো মরিদি প্রায় যা। তো বন্ধুকে আনন্দ, দাদা একটু ডি মাইনরটা ধরুন, একটু ডি মাইনরটা একটু ধরুন। হ্যাঁ, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে ভোলাম, ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে। দাদা এটা শেষ নয়, এইখানে গানটা শেষ করেছিলাম, বিশ্বাস করিন। এরপরে একজন বন্ধু আমার বাম সাইড থেকে এসছেন, আমার পায়েটায়, ও ঘোষা আস্তে আস্তে, কি ব্যাপার? বলে না দাদা আপনি যে গান, আরে কি বলে দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন? আমি দাদা আমি গান গাইছি, আমি আবার কি লক্ষ্য করে দেখবো? বলে দাদা আপনি যে গান গাইছেন আপনার তো আমি দাদা বলবেন না, একবার উল্টা পাল্টা কথাবার্তা বলে না দাদা, আপনি যে গান গাইছেন আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আপনার কি ব্যাপার? বলে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি দাদা ঠিক আছে, বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবো? বলে দাদা একটা কাজ করুন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন।
আয় হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান। দাদা তোমার মনে ককটেল হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গেয়েছেন? ওরে দাদা নাচের গান, স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, ছাতিটা রগড়ি দেলা রে। আমি দাদা এইটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন? না দাদা হবে না, হবে না, হবে না, হবে না, না দাদা হবে, হবে। তাহলে বলবেন যে হবে বললাম কেন? দাদা ঘুরিয়া যখন দেখি তার হাতে তো ভাঙ্গা ইটটা, ও না গাইলে যদি মেরে যায়, বিশ্বাস নাই তো। হ্যাঁ দাদা হবে, হবে। হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান ছাতিটা রগড়ি দেলা রে। দাদা তুই মাইনরটা ধরুন। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর পটি গলা রে, আখিরে আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা, স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, মেট্রো মার্কা মনটা মোর ফটি গলা রে, আখিরে আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। দাদা ভালো লাগলে একটু হাতের তালি। এটা শেষ নয়, এরপরে যে বন্ধু আসছে সে সবার মাঝখান থেকে ছুটে আসছে, তার কোয়ালিটি আলাদা। দাদা লক্ষ্য করে দেখবেন, মদ খাবার পরে সবার ছুটার কোয়ালিটি সমান না। কি দা সবার, সে বন্ধু মাঝখান থেকে ছুটে আসছে, তার হাতে ইয়া বড় একটা লাঠি, মনে হয় লাঠির ভারে পড়িয়াইতে বা তার ভগবান জানে, লাঠি হাতে এইরকম। ও ঘোষকটা বট, আমি একে মার দিবে পারে। ও দাদা, দাদা আপনি যাকে খুঁজছেন আমি সে না। বলে না দাদা, আমি দাদা আপনার হাতে লাঠি। বলে দাদা ভয় করবেন না, কেউ সাইড দিচ্ছিল না, কমিটির লাঠি পড়ছিল, তুলে ভাট সব শম্ভুদার কাছে যাব। আমি অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা আপনার কি ব্যাপার? ভয়ে দাদা হাজার হাজার সিঙ্গারে গান শুনেছি, কিন্তু কিন্তু দাদা আপনি যে গান, আরে দাদা বলুন কি বলছেন তাড়াতাড়ি। ভয়ে দাদা আপনি যে গান গাইছেন, আপনি তো পুরো গানের গু গু। আমি দাদা বলবেন না, একবারে বলবেন, একটা মান সম্মানের ব্যাপার। আপনার পিছনে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে। ভয়ে না দাদা ছুটে এসছি তো তাই আটকে যাচ্ছে। আমি তাহলে কি বলতে চাইছেন? ভয়ে দাদা আপনি যে গান গাইছেন, আপনি তো পুরো গানের গু গুরুদেব। আমি দাদা আপনি আমার গুরুদেব। আমি ভাবছি কই বকি ব্যাপার যা। দাদা কি ব্যাপার বলুন। বলে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি দাদা আপনি খেলেও ঠিক আছেন, বলুন দাদা ভক্তিমূলক কোন গানটা গাইবো? বলে দাদা ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। হ্যাঁ দাদা খোকা, এটা ভক্তি না দাদা হবে, তার হাতে লাঠি আছে, ও না গাইলে যদি ভয়ে দাদা ভয়ে সব হচ্ছে। ঠিক আছে দাদা হবে, বন্ধুকে আনন্দ দিলাম। খোকা বাবু যায় লাল জুতো পায়, ভক্তিমূলক গান এইভাবে। দাদা জি স্যার মেজর, জি স্যার। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়,
দিদিরা সবুকি মেরেছা। সবাই মিলে হাতের তালি মিউজিশিয়ান বন্ধুদের জন্য, ওনাদের সঙ্গে সেটিং নেই, এত সুন্দর বাজালেন, দারুণ দারুণ দাদা, আপনাদের স্যালুট জানাই।